স্টেশনের কি অবস্থা? দাদাটার মাই খাই একদম বাজে অবস্থা হয়ে গেছে। কই থেকে আসছেন? আগে তো কখনো দেখি নাই। কোন গ্রামের আপনি? গ্রামের না, শহরের। ও আচ্ছা, শহুরে ভূত। তা কেমন লাগলো? শুভেচ্ছা, স্বাগত। শহরে ভূত শুভেচ্ছা ভালো লাগেনি, কিন্তু শুভেচ্ছা অলিদের ভালো লাগে। কি কয় এগুলো? শহুরে ভূত বাদ দাও আপু, বেড়া মানুষ। বেড়া মানুষ ঠিকই কইছো। চো আমরা যাই, নইলে শহুরে ভূত আবার কখন যেন আচর কইরা বসে। গ্রামের পরি, আপনার নামটা কি জানতে পারি? আপনি না ভূত? তা ভূত যখন নামটা খুঁজে বের করেন। ও সাসম ভাই, এই দিনে দুপুরে ভূত আসবে। এই তুই কারে ভূত বলতেছিস? এ তো আমার বন্ধু রাফসান। আচ্ছা দোস্ত, তার আগে বল তোর এই ভূতের মতো চেহারা কিভাবে হইলো? রাস্তায় একটা পরির পাল্লায় পড়ছে, আমার ভূত বানাই ফেলছে। সুন্দরী পরি পাল্লায় পড়ছে, তাই তো? আচ্ছা এক কাজ কর, এক বালতি পানি নিয়ে আয়। হাই দুলা ভাই। আর 2 দিন পরেই বিয়ে, এই 2 দিনের সহ্য হইলো না। এখনই রাত্রিবেলা দেখা করতে আসছেন? এরা কারা? দোস্ত, এই তিনজন হচ্ছে আমার শালিকা, আর তোর বিয়াই। আর শালিকারা এ হচ্ছে আমার একমাত্র কাছের বন্ধু, তোমাদের বিয়াই। হাই বেয়াই। হ্যালো বিয়ান্স। আমি বারবার একটা পরি কথা বলতাম না, যে পরি আমার মনে ভিতর ঘুরঘুর করে বেড়াচ্ছে। সে পরি আর কেউ না, তোর শালি। বলছিলাম না মামা, তুমি যদি মন থেকে চাও তাহলে ঠিকই পাইয়া যাবা। মন থেকে চাইছো, এখানে পাইছো। হ্যাঁ? বাজার ঘাট সবকিছু করা হয়েছে তো? জি আব্বা, করা হয়েছে সবকিছু। এবং চিন্তা করতেছি এটা তো কালকে পাঠাইতে হইব। কেমনে পাঠানো যায়? কে নিয়ে যাবে এটা? আঙ্কেল, আপনি শুধু টেনশন করছেন। আমি আছি না, আমি যাবো। ঠিক আছে, তুমি যখন এত করে কইতেছো, কিন্তু সাথে করে তালেবরে নিয়ে যাও, ঠিক আছে? সবকিছু ঠিকঠাক ভাবে করিস। ভয় দেখাতে চাচ্ছিলেন? কেন ভয় পাননি? আমি শহরের ছেলে, এইসব ভূত পেতনি আমি কেয়ার করি না। তবে আপনার মতো পরি যদি থাকে তাহলে কেয়ার। পরিরাও কিন্তু ভয়ঙ্কর হয়। আমিও দেখতে চাই কোন ভয়ঙ্কর হতে পারে। ঠিক আছে, এবার হাতটা ছাড়েন। আরে চাচি, আমরা থাকতে আপনার এত কষ্ট করতে হবে কেন? আমরা আছি না, আমরা সব দেখে শুনে নেব। আপনি যান, রেস্ট করুন। বিয়াই ঠান্ডন পরে হইব। রোদের থেকে তাইটা পরে আইছেন, আগে ঠান্ডা ঠান্ডা শরবত খান। আপনি যখন বলছেন খাওয়াই যাই। এই দাঁড়ান, আমাদের শরবত খাওয়ার কিন্তু একটা রুলস আছে। শরবতের আবার কিসের রুল? আপনাদেরকে এক নিঃশ্বাসে এক ঢোকে এই 1 গ্লাস শরবত খেতে হবে। আমাদের এখানে বিয়ে শাদী হইলে এইভাবে শরবত খাওয়ায়। অসুবিধা নেই। ওরা বিয়ার আগে যা করলো, বিয়ার পরে না জানি কি করে ভাই। এখন ঝাল খাওয়াইছে, পরে যে মিষ্টি খাবে না তা তো কোনো কথা না। মিষ্টিও তো খাতে পারে। এই যে বিয়াই, আপনাদের নাকি ঝালে একদম মুখ পুড়ে গেছে। এই নেন আপনাদের জন্য ঠান্ডা ঠান্ডা মিষ্টি শরবত। এই শরবত খায় না, না জানি শরবতের মধ্যে কি সব মিলাইয়া দিছে, হলুদ মরিচ, বুঝেন নাই? ঘরের মধ্যে কি খাওয়া দিছে। এই মেয়ে, আপনি তো নেগেটিভ কেন? দেখতেছেন আমার সুন্দর মিষ্টি দেন, আদর করে শরবত আনছে। এই শরবতের ভিতরে যদি বিষও থাকে আমি খাইয়ে দেবো। এটা কি ঠিকঠাক আছে নাকি এটার ভিতরে ভেজাল আছে? এই দেখেন, বলছিলাম না এই শরবত ঠিকঠাক হবে। বিয়ান, মিষ্টি কি এইটুকুই খাওয়াবেন নাকি আরো কিছু আছে? আজকের মতো এইটুকুই খান, একদিন এত হজম করতে পারবেন না। তো শালি তো না, পুরো একটা কাঁচা মরি। আজকে কি করছে জানিস? প্রথমে আমাদের ঝাল খাওয়াইছে, তারপর মিষ্টি খাওয়াইছে। তাই বিয়াইনের প্রেমে পাগল হয়ে গেছো, তাই না? বিয়া তো হইব না, মাইয়া গো বাড়িতে যায় কে জানি চলছে, আপনার চরিত্র ভালো না, এই জন্য মাইয়া পক্ষের লোক আপনার লগে মাইয়ারে বিয়া দিব। তোর অবশ্যই বিয়ে হবে, হতেই হবে, কেন হবে না? তুই যদি বিয়ে না করিস আমি বিয়ানটা পাবো কই? এই জন্যই তোর বিয়ে হতে হবে। তুই একদম চিন্তা করিস না, আমি এখন তোর বাসায় যাবো, বাসায় যেয়ে সবাইকে বুঝিয়ে বলবো তোর চরিত্র ফুলের মতো পবিত্র, তোর ভিতরে কোনো ভেজাল নেই। আমি এখন দাঁড়া, আমিও যাই তোর সাথে, বিয়ে যাবে। আরে না, আমি ওদের বাড়ি চিনি, জানি, সবাই সাথে পরিচয় আছে, আমি সব ব্যবস্থা করবো, তোর যাওয়া লাগবে না। যে ছেলে রাস্তা দিয়ে একটা মেয়ে দেখলে অন্য রাস্তা দিয়ে হেঁটে যায়, কোনোদিন কোনো মেয়ের চোখের দিকে তাকে কথা বলতে পারি নাই, আর সেই ছেলে ডজন ডজন প্রেমিকা থাকবে, কি বলেন আর কি? তার মানে এগুলা কি সব মিথ্যা কথা? এই মিথ্যা কথাটা কে বলেছে আপনাকে বলেন তো? রিয়া বলছে। রিয়ারে নাকি তুমি বলছো যে তুমি সব জানো, তুমি নাকি ওর বেস্ট ফ্রেন্ড। আচ্ছা আন্টি, ওনাকে কি একটু আমার সামনে আনতে পারবেন? কেন করলে এমনটা? আপনার সাথে আমার বিয়ে হবে তো, সেজন্য। তুই বন্ধুর ঘরে যাব, কেমন দেখায় না? আমরা দুই বন্ধু ভাইরা ভাই হবো, এতে অসুবিধা কিসের? আমরা একসাথে শেয়ারনি করে তোমাদের দুই বোনকে বিয়ে করবো, আমি তো কোনো অসুবিধা দেখছি না। আচ্ছা, সেটা দেখা যাবে। এখন যান, আশেপাশের লোকজন দেখে ফেলবে। দেখলে অসুবিধা কি? কাল তো বিয়েই করছি।